ডিবেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ভিডিওটা করছি 30শে মার্চ। তো এই টাইমটা খুব ভাইটাল টাইম, কেননা আমাদের সামনেই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা। ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে যে কোর্সগুলো আছে, এমবিএ, বিবিএ, বিটেক, এই যে আইটি ম্যানেজমেন্টের ওপর যে কোর্সগুলো আছে, তাদের ইউজি পিজি দুটো লেভেলেই আমাদের ইভেন্ট সেমিস্টার শুরু হতে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে এই সময় যত এগিয়ে আসছে তত কিন্তু আমাদের চাপ বাড়ছে। তাহলে এখন স্টুডেন্টদেরকে কিভাবে প্রিপেয়ার হতে হবে, এবং এখন বর্তমানে ম্যাকাউট ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষা ব্যবস্থায় কোনোভাবে যদি কেউ অকৃতকার্য হয়, মানে কেউ যদি সাপ্লি পেয়ে যায়, সাপ্লি পেলে সেইটার পরিণতি কি হচ্ছে, তার নেগেটিভ এফেক্টটা কি হচ্ছে, এইটা নিয়ে আমরা পুরোপুরি জানবো। পুরো কমপ্লিট ভিডিওটা তার জন্য আপনারা দেখুন। মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। মোটামুটি আর কতদিন বাকি, প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, এবং সিরিয়াসলি প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিলে এই মুহূর্তে 2025-এ স্টুডেন্টের কি প্রবলেম হতে পারে? সাপ্লি হলে আপনার সাথে আলোচনা হচ্ছিল, কি হতে পারে আপনি একটু আলোচনা করুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে হিসেব করতে গেলে এখন আর 55 দিন বাকি, কারণ ম্যাকআউট নিজেই নোটিশ দিয়েছে 25 মে থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড আপনার ইভেন্ট সেমিস্টার এক্সাম 2025-এর ম্যাকআউটের। তো হাতে আর সময় নেই। আর অলরেডি আমরা প্রায় স্টুডেন্ট নেওয়া বন্ধই করে দিয়েছি। আমি পার্টিকুলারলি আমি ম্যানেজমেন্ট সেকশনটা পড়াই প্রায় বন্ধ করে দিয়েছি। এবং যে সমস্ত স্টুডেন্টরা আগে থেকে পড়েছে সিরিয়াস, তাদের কথাটা আলাদা, তারা সামলে নেবে কিছুটা। যদিও এই ইভেন্ট সেমিস্টারের সময়টা খুব কম, 4 মাসও পুরো সময় দেয়নি। কিন্তু যারা ক্যাজুয়াল, যারা বারবার আমাদের মানে ভিডিও সতর্কবার্তা উপেক্ষা করেছে বা এখনও পড়াশুনো করছে না, বা আপনি যখন সাপ্লির কথাটাই বললেন, এখন সাপ্লির ভবিষ্যৎ ম্যাকআউটে খুব খারাপ। কারণ আমি এরকমও দেখছি যে ইয়ারে সাপ্লি হচ্ছে, সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও এখন ঠিক করে হচ্ছে না ম্যাকআউটে। হয়তো হলো ক্যান্সেল হয়ে গেল, আনসার্টেন হয়ে যায়। আনসার্টেন হয়ে যাচ্ছে, মানে ক্যান্সেল হয়ে গেল। এরকম আমার স্টুডেন্টের সঙ্গেই ফাইনাল ইয়ারের যে ফাইনাল সেমে স্টুডেন্ট, তার সঙ্গেই হয়েছে। সে সাপ্লিমেন্টারি এক্সাম হলো কিন্তু ক্যান্সেল করে দিল ইউনিভার্সিটি, বললো যে না, তোমাকে আবার অরিজিনাল যে জুনিয়র আছে তাদের সঙ্গে ইভেন্ট সেম দিতে হবে। তো এরকম হচ্ছে। কাজেই যারা সাপ্লি পাবেন এবারও, যারা ক্যাজুয়াল, ডেফিনেটলি এখন ম্যাকআউট অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। অনলাইন এখন যে ইনভিজিলেশন সিস্টেমটা, তাতে আর এরকম খুল্লা টুকতে পারছে না বা চিট করতে পারছে না। তার জন্য সাপ্লির সংখ্যা বাড়ছে, প্লাস পেপার চেকিং বা কোশ্চেন লেভেলটা আগের থেকে অনেক হার্ড হয়ে গেছে। তো তার জন্য কি হচ্ছে, স্টুডেন্ট কিন্তু যারা একদম পড়াশুনো করছে না, তারা কিন্তু সাপ্লিই পাচ্ছে, আপনি কিন্তু দেখবেন। এবং এই সাপ্লি পাওয়ার ফল আপনাকে বললাম 1 বছর আটকে থাকবে মানে হয়তো এই সেমেস্টার, এই সেকেন্ড, যদি কেউ সেকেন্ড ফোর্থে কেউ সাপ্লি পায় বা সিক্সথে গিয়ে সাপ্লি পায়, তাকে কিন্তু পরের বছর গিয়ে হয়তো সাপ্লি পরীক্ষাটা ওই আবার নতুন ইভেন্ট সেমিস্টারের সঙ্গে গিয়ে ক্লিয়ার করতে হয়। মানে একটা বোঝা চেপে গেল। আর যারা ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট, তাদের পক্ষে তো অত্যন্ত বিপজ্জনক। তারাই আটকে যে গেল, হয়তো 1 বছরই আটকে গেল। মানে তারা এই ফাইনাল ইয়ারের যে ফাইনাল সেম যাদের হবে ইভেন্ট সেমিস্টারে, তারা যদি কোনোভাবে এই ইভেন্ট সেমিস্টারে সাপ্লি পেয়ে যায়, অনেক ভালো কোম্পানি তাদেরকে নেবে না। কারণ তাদের সার্টিফিকেট, আপনাকে কোম্পানি যখন চাইবে যে তোমার ফুল যে তুমি কমপ্লিট করেছো তার সার্টিফিকেট বা রেজাল্টটা দাও, তখন তো স্যার রেজাল্ট দিতে পারবে না, সাপ্লি হয়ে গেলে, আটকে গেল। আর এখন ওই যে বললাম ম্যাকআউটের যে অবস্থা, লাস্ট সেমে আমারই এক ছাত্রী, মানে আমার কাছে আগে পড়তো না, মানে রিসেন্ট ম্যাটের পর থেকে ঢুকেছে, কিন্তু তার আগে যে গ্র্যাজুয়েশন কোর্স করতো, তাদের বাই চান্স লাস্ট সেমে যাই না যে কী করে এরকম হয়ে গিয়ে তাদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়েও সেটা ক্যান্সেল হয়ে গেল, এবং বললো যে না, তোমাকে আবার ওই পরের মেতেই পরীক্ষা দিতে, মানে এই মেতে পরীক্ষা মানে দিতে। 1 বছর তার মানে 1 বছর extend হয়ে এক্সটেন্ড হয়ে গেল, সে আর তো বেরোতে পারবে না। তো এইরকম ব্যাপার তো ম্যাকআউটে হচ্ছে। এবং যারা এরকম ছেলেখেলা ব্যাপারটাকে, পরীক্ষা ব্যাপারটাকে ছেলেখেলা প্রহসনে পরিণত করে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, অবশ্যই আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলছি না, কিছু ছাত্রছাত্রী অনেকেই মুষ্টিমেয় আছে ম্যাকআউটে, যারা কিন্তু পরীক্ষাটাকে এখনো প্রহসনই মনে করে। এবং অনেকে আছে দেখবেন যে ফার্স্ট সেমে একটা সাপ্লি, সেকেন্ড সেমে 2টো সাপ্লি, থার্ড সেমে আবার একটা সাপ্লি, মানে এরকম স্টুডেন্ট আপনি ম্যাকআউটে এখন প্রচুর খুঁজে পাবেন। এরকম কিন্তু হচ্ছে, যবে থেকে ম্যাকআউট স্ট্রিক্ট হয়েছে এরকমই হচ্ছে। কাজেই মানে সাপ্লি জমতে থাকছে। আমি এমনও আপনাকে উদাহরণ দিতে পারি, আমার এক স্টুডেন্টের সঙ্গে কথা হচ্ছিল, সে 2024-এর পাস আউট এমবিএ। তাদের সময় কিউটিতে যে সাপ্লি পেয়েছিল, তাদের সময় 23শে ফেব্রুয়ারিতে কিউটি পরীক্ষা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে। সেই সাপ্লি রিসাপ্লি করে এখনও ক্লিয়ার করতে পারিনি, কিউটি এখনও পরীক্ষা দিচ্ছে, এরকম লোকও আছে। এবারেও পরীক্ষা দিয়েছে ফার্স্ট সেমে কিউটি পেপার। তার মানে ভাবুন, যা 24-এ বেরিয়ে যাওয়ার কথা, সে 25-এ এসেও সে এমবিএ ডিগ্রি ক্লিয়ার করতে পারলো না। তাহলে এই জন্যই বলছি, বি ভেরি অ্যাওয়ার্ড, খুব সাবধান তোমরা। ফার্স্ট অ্যাটেম্পটেই বেরিয়ে যাওয়াটা দরকার। বুদ্ধিমানের কাজ। তো তোমাদেরকে আবারও সাবধান করলাম, ভয় দেখাবার ভিডিও না, সাবধান থাকো, এটাই বলবো।
তো আজকে এই অবধি বলেই শেষ করছি, নমস্কার।